আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো রয়েছো। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলার চেষ্টা করব যে তোমাদের বায়োলজি পরীক্ষার সৃজনশীলে যে চিত্রগুলো তোমাদেরকে অঙ্কন করতে হবে, এই চিত্রগুলো তুমি কিভাবে অঙ্কন করলে তুমি পূর্ণাঙ্গ মার্কস পেতে পারো, এই টিপস এন্ড ট্রিক্স গুলো নিয়ে আজকের এই ভিডিওতে কথাবার্তা বলার চেষ্টা করব। যারা এই ছোট ছোট টিপস গুলো ফলো করো ভাইয়া, তোমার একটা ফ্রেন্ড যে অনেক লিখবে, চিত্র আর্ট করবে, তারপর দেখা যাবে সে পূর্ণাঙ্গ নাম্বার পাচ্ছে না, কিন্তু তুমি এই যদি টিপস গুলো ফলো করতে পারো ভাইয়া, তুমি অবশ্যই ফুল মার্কস পাবা। তো আজকের ভিডিও টাইটেল দেখো, জীববিজ্ঞান পরীক্ষায় চিত্র আঁকার পোস্টমর্টেম। তুমি যদি আজকের এই একটা ভিডিও দেখতে পারো, তাহলে তোমাকে যে চিত্রই ড্র করা লাগুক না কেন, জাস্ট এই কি পয়েন্ট গুলো মাথায় রাখবা ভাইয়া। আজকে যে কথাগুলো বলবো, জাস্ট এইগুলো মাথায় রেখে তুমি যদি পরীক্ষার খাতায় ড্র করে আসতে পারো, তাহলে ডেফিনেটলি তুমি চিত্র থেকে এবং বায়োলজির এই যে পোর্শনটা আছে, তুমি অবশ্যই 100% এখান থেকে ভালো নাম্বার ইনশিওর করতে পারবা। তো আসো আমরা একটু দেখার চেষ্টা করি। ধরো আমাদের বায়োলজিতে এরকম একটা প্রশ্ন দিয়েছে, আমরা জাস্ট একটা এক্সাম্পল হিসেবে একটা বোর্ড প্রশ্ন নিয়েছি। তো আমাকে এখানে বলছে যে নিচের চিত্রটা লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। তো তুমি যদি একটু সুন্দর মতো প্রশ্নটা দেখো, এখানে কি বলছে ভাইয়া, তোমাকে একটা ক্রোমোজোম দেওয়া আছে, এই ক্রোমোজোমটা দুইটা ভাগে বিভক্ত হয়েছে, এখানেও টুয়েন এখানেও টুয়েন, মানে সবগুলোতে সমান সংখ্যক ক্রোমোজোম দেখা যাচ্ছে। সমান সংখ্যক ক্রোমোজোম মানে কি, তুমি বুঝতে পারতেছো একটা দেহকোষ এখানে বিভক্ত হয়েছে, বিভক্ত হয়ে এখানেও টুয়েন এখানেও টুয়েন। যদি এরকম সমান সংখ্যক ক্রোমোজোম থাকে, দেখেই তো বোঝা যাচ্ছে তাহলে এটা কোন কোষ বিভাজন প্রক্রিয়া, তুমি এটা একটু আইডেন্টিফাই করো। তো দেখেই বোঝা যাচ্ছে যে এটা কিন্তু ভাইয়া, এটা হচ্ছে তুমি বলতে পারবো যে মাইটোসিস। মাইটোসিস। এখন তোমাদের মধ্যে অনেকেই প্রশ্ন করতে পারো যে ভাই আপনি কিভাবে বুঝলেন যে এটা মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া? কারণ দেখো এখানেও টুয়েন, এটা যখন বিভক্ত হইলো, বিভক্ত হওয়ার পর এখানেও টুয়েন এখানেও টুয়েন, মানে সমান সংখ্যক ক্রোমোজোম রয়েছে। তো এই প্রশ্নগুলো কিন্তু দেখা যাবে যে কোনো না কোনো বোর্ডে চলেও আসতে পারে, সেই জন্য মাথায় রাখো যেহেতু সমান সংখ্যক ক্রোমোজোম রয়েছে, তারপরে এটা হচ্ছে তোমাদের মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া। তো তোমাকে বলছে যে এটা চিত্র, বলছে চিত্র ক। তো চিত্র ক প্রক্রিয়াটির যে ধাপে ক্রোমোজোম গুলো সবচেয়ে বেশি খাটো ও মোটা হয় সেই প্রক্রিয়াটি বর্ণনা করো। এই প্রশ্নটা কিন্তু এভাবে না করে অন্যভাবেও করতে পারতো, বলতে পারতো যে চিত্র ক প্রক্রিয়াটি আসলে কি, এই প্রক্রিয়াটা আসলে কি। তো যে প্রক্রিয়াটা তোমাকে বোঝাচ্ছে, এই প্রক্রিয়াটা তোমাকে আগে বলা লাগতো যে এই প্রক্রিয়াটা হচ্ছে এটা কি, বলতো মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া। তারপর যদি বলতো যে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ার যে ধাপগুলো রয়েছে, সেই ধাপগুলো বর্ণনা করো। ধাপগুলো কি কি ছিল, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তাহলে তোমাকে ওই 5টা ধাপ কিন্তু বর্ণনা করা লাগতো, কিন্তু সেটা তোমাকে এখানে বলে নাই। গ নম্বর যেহেতু তোমাদের 3 মার্কের প্রশ্ন, এই জন্য সহজ করে দিয়েছে। ঘ বললে যদি পুরোটাই বলতো তাহলে পুরোটাই আমরা বর্ণনা করতাম। এখানে আমাকে বলছে যে সবচেয়ে বেশি খাটো ও মোটা। তাহলে তুমি একটু আইডেন্টিফাই করো তো যে এই যে 5টা পর্যায়ে তোমাকে বললাম, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ, তো কোন ধাপের মধ্যে সবচেয়ে বেশি খাটো এবং মোটা হয়? তোমরা অবশ্যই বুঝতে পারছো যে এই যে মাইটোসিস কোষ বিভাজনের তোমাদের যে মেটাফেজ যে পর্যায়টা রয়েছে, কোন পর্যায়টা ভাইয়া, মেটাফেজ যে পর্যায়টা রয়েছে, ওই যে 3 নাম্বার যেটা প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ। তো এই মেটাফেজের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি খাটো মোটা হয়। তো প্রশ্নটা তোমাকে আগে একটু আইডেন্টিফাই করা লাগবে আসলে প্রশ্নে কি চাইছে। যেহেতু তোমাকে এখানে বোঝা যাচ্ছে যে মেটাফেজ নিয়ে কথাবার্তা বলতেছে এবং তুমি অলরেডি আইডেন্টিফাই করে ফেলছো, তাহলে এবার তুমি লেখা শুরু করবা। তো এখন দেখো কি বলছে যে চিত্র ক প্রকৃতির যে ধাপে ক্রোমোজোমগুলো সবচেয়ে বেশি খাটো ও মোটা হয় সেই প্রক্রিয়া বর্ণনা করো। তুমি লিখবা যে উদ্দীপকে উল্লেখিত ক প্রক্রিয়াটি, এটা তাহলে কি প্রক্রিয়া বোঝাচ্ছে? তাহলে তুমি বলতে পারো যে ক প্রক্রিয়াটা মাইটোসিস কোষ বিভাজনকে বোঝানো হয়েছে। এটা কোন কোষ বিভাজনকে বোঝানো হচ্ছে, তুমি তো এটা বলতে পারবা যে এখানে তুমি দেখতেই পাচ্ছ যে একটা একটা কোষ বিভাজন, সেটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন, কারণ সমান সংখ্যক ক্রোমোজোম রয়েছে। এটা 1 নম্বর তুমি কথা বললা, যেখানে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া দেখানো হচ্ছে। এবং এই মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ার লিখবা যে, এবং এই মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ার মেটাফেজ, মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ার মেটাফেজ পর্যায়ে বা মেটাফেজ ধাপে ক্রোমোজোমগুলো সবচেয়ে বেশি খাটো ও মোটা হয়। এই লাইনটা তুমি এখানে লিখলা যে এই পর্যায়ে সবচেয়ে খাটো মোটা হয়। এটা তোমার একটা স্টেপ শেষ। তুমি জানো যে একটা সৃজনশীলের এখানে যে 3 মার্ক রয়েছে, তার মানে এখানে তোমাকে 3টা পোর্শন আছে। একটা পোর্শন হচ্ছে তোমার জ্ঞানের একটা পোর্শন, তারপরে তোমাকে এখানে একটা পোর্শন অনুধাবন, মানে নর্মালি তুমি যদি চিন্তা করো যে জ্ঞান, অনুধাবন এবং প্রয়োগ, তার মানে এই 3টা তুমি সেকশনে যদি ভালোভাবে অ্যান্সার করতে পারো, তাহলে তুমি 3 নাম্বার পাবা, ফুলফিল পাবা। তোমাকে স্যার এখানে কোনো নাম্বারই কাটতে পারবে না। তাহলে তুমি প্রথম স্টেপটা লিখলা, লেখার পরে যেহেতু তুমি বুঝতে পারছো যে এটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া, তারপর সুন্দরভাবে এখানে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ার সংজ্ঞা লিখবা। এই জায়গায় লিখবা হচ্ছে সংজ্ঞা। মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া কাকে বলে তুমি তোমরা সবাই জানো যে কোষ বিভাজন প্রক্রিয়ায় তোমার হচ্ছে এই যে অপত্য কোষের যে ক্রোমোজোম গুলো আছে এবং মাতৃকোষের ক্রোমোজোম গুলো আছে, এই ক্রোমোজোম কি সমান থাকে, ঠিক আছে, এবং নিউক্লিয়াস এবং ক্রোমোজোম গুলো একবার করে বিভক্ত হয় এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান থাকে, তাকে আমরা মাইটোসিস কোষ বিভাজন বলি। সুন্দরভাবে তুমি এখানে মাইটোসিস কোষ বিভাজন কাকে বলে সেটা লিখলা, সংজ্ঞাটা লিখলা। এটা প্রথমে লেখার পরে এটা তো বললা যে কোন কোন ধাপে, সেটা বললা যে মেটাফেজ হয়, বললা, বলার পরে বললা সংজ্ঞাটা সুন্দরভাবে বললা। সংজ্ঞাটা বলার পরে তুমি তারপরে বলবা যে নিচে এই মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ার যে মেটাফেজ যে পর্যায়টা রয়েছে, সেই পর্যায়টা
সেই পর্যায়ের চিত্র অঙ্কন করা হলো, সেই পর্যায়ের চিত্র লিখবা সুন্দরভাবে, চিত্র অঙ্কন করা হলো। এটা লেখার পরে সুন্দরভাবে তুমি চিত্রটা ড্র করবা। তুমি যখন চিত্রটা ড্র করবা, ড্র করার পরে এখানে কয়েকটা জিনিস মাথায় রাখা লাগবে। সংজ্ঞাটা আমরা দিয়ে ফেলছি অলরেডি। এরপরে চিত্রে ঘষাঘষি করা যাবে না। ঘষাঘষি মানে কি, এটা আমি তোমাকে বুঝাই। তুমি চিত্রটা আর্ট করতেছো, তোমার একটু ভুল হয়েছে, তুমি কি করলা, আবার এই যে আবার আসলে আমাদের এরকম ঘষতেছো খাতার মধ্যে। তো খাতার মধ্যে ঘষতে ঘষতে দেখা যায় অনেক পোলাপান কি জানো, এই খাতাগুলোকে এমন ঘষে দেখা যায় খাতাগুলোই ছিঁড়ে যাওয়ার উপক্রম হয়ে যায়। তো স্যার কিন্তু দেখেই বুঝতে পারবে যে এই রাবার দিয়ে নিশ্চিত ঘষাঘষি করছে, এই জন্য এত দাগ হয়েছে, এত স্ক্রেচ পড়ছে। অলরেডি স্যার কিন্তু তোমাকে নাম্বার কমাই দিতে পারে। এরকম ভাই ভুল করা যাবে না, বেশি যে এরকম ঘষাঘষি করা যাবে না, যাতে করে পিসটার উপরে এটা একটা ইফেক্ট পড়ে, এই কাজটা করা যাবে না। এরপরে দেখো প্রধান অংশগুলো মার্ক করতে হবে। এই যে আমি যেমন প্রধান অংশগুলো মার্ক করছি, তুমি এই সাইডে মার্ক করতে পারো, অথবা তুমি খাতার এই সাইডে মার্ক করতে পারো। যেমন এখানে এই অংশ হচ্ছে মেরু, সেটা বলে দিয়েছি এখানে। এবং এখানে দেখো ক্রোমোজোমগুলো যেহেতু বিষুবীয় অঞ্চল বরাবর থাকে, এটাকে বলে দিয়েছি এটা বিষুবীয় অঞ্চল। দেন এটা এগুলো কি ক্রোমোজোম দেখাইছি। তারপরে এটা কি তোমার একটা স্পিনো তন্তু, এটা দেখাইছি। এবং এখানে এগুলো কি ভাই, এটা হচ্ছে তোমাদের ট্রাকশন ফাইবার, সেটা তোমাকে দেখাই দিয়েছি। এবং সর্বশেষ আমি বলেছি এই যে এখানে দেখো মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ পর্যায়ে। তুমি যদি এখানে না লিখো, তার নাম পরিচয় বলে না দাও, তাহলে কিন্তু বোঝা যাবে না যে এটা কোন পর্যায়ে ইন্ডিকেট করতেছে। তো আমি লিখে দিয়েছি এখানে যে মাইটোসিস কোষ বিভাজনে এটা কোন পর্যায়ে, মেটাফেজ পর্যায়ে। তাহলে প্রথমে আমি কি করলাম, এখানে এই কোন প্রক্রিয়া সেটা বললাম, তারপরে কোন ধাপে ঘটে সেটা বললাম, তারপর সংজ্ঞাটা দিলাম, তারপর বললাম যে নিচে চিত্রটা অঙ্কন করা হলো, চিত্র অঙ্কন করলাম। এবং এরপরে তুমি নিচে লিখবা, এখানে তো জায়গা নাই, তুমি এখানে লিখবা যে চিত্রের বর্ণনা। কি লিখবা ভাইয়া, ওই যে চিত্রটা লিখলে না, লিখবা যে চিত্রের বর্ণনা লিখতে পারো, অথবা তুমি সুন্দরভাবে লিখতে পারো ভাইয়া যে নিচে নিচে মেটাফেজ পর্যায়ের বর্ণনা দেয়া হলো। তারপরে তুমি কি করবা, পয়েন্ট দিবা, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার করে পয়েন্ট গুলো দিবা। 5 নম্বর জয়টা পয়েন্ট হয়, মন চাই জয়টা পয়েন্ট। এখানে সুন্দর করে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট গুলো আছে তোমাকে এই পয়েন্ট গুলো দেওয়া লাগবে। যেমন এখানে তুমি বলতে পারো যে এটা এই যে এই পর্যায়ে ক্রোমোজোম গুলো, এখানে একটা পয়েন্ট লুকানো আছে যে খাটো এবং মোটা। বলবা যে এই মেটাফেজ পর্যায়ে ক্রোমোজোম গুলো সবচেয়ে বেশি খাটো ও মোটা হয়, আর এই পর্যায়ে ক্রোমোজোম গুলা এই যে বিষুবীয় অঞ্চল বরাবর অবস্থান করে। তাহলে এই যে কোন পর্যায়ে অবস্থান করে, বিষুবীয় অবস্থান করে, এগুলোকে কি বলে, মেটাকাইনেসিস বলে। এখানে ক্রোমোজোম গুলো কি থাকে, পেঁচা থাকে, এগুলো কিভাবে থাকে, সুপার কয়েলিং আকারে থাকে। এগুলো তোমার আমার থেকে ভালো জানো, যে ব্যাখ্যাগুলো তোমাদের বইয়ে লেখা আছে, এই ব্যাখ্যাগুলো তুমি এখানে সুন্দরভাবে লিখবা, যে ব্যাখ্যাগুলো আছে সেই ব্যাখ্যাগুলো লিখতে পারো। এবং তুমি যদি এই যে স্টেপগুলো, 1 নম্বর স্টেপ লিখলা, 2 নম্বর চিত্র, তারপরে হচ্ছে এই যে তোমার লেভেলিংটা সুন্দর হবে, এখানে লেভেলিং থাকবে, চিত্রে বর্ণনা থাকবে, এটা লিখতে পারলে তুমি এখানে ভাইয়া তোমাকে 3 এবং 3 দিবে, কোনো ছাড় নাই। তুমি যদি এই স্টেপগুলো ফলো করতে পারো, তোমাকে নাম্বার কমাই দিতে পারে। স্যার তোমাকে এখানে 3 এবং 3 দেওয়ার জন্য বাধ্য। তো এই ছিল ভাইয়া একটা প্রসেস। আমি তোমাকে একটা ডেমো দেখানোর চেষ্টা করলাম যে আসলে আমাদের কিভাবে লেখা উচিত। তুমি যদি এইভাবে লিখতে পারো, অবশ্যই তুমি ভাইয়া এই বায়োলজির চিত্র তুমি যদি প্রপারলি দিতে পারো, বর্ণনা লিখতে পারো এবং আইডেন্টিফাই করতে পারো, এই 3টা সেগমেন্ট তুমি ভালোভাবে অ্যান্সার করে আসতে পারলে, প্রত্যেকটা প্রশ্ন যদি অ্যান্সার করতে পারো এইভাবে, তুমি অবশ্যই ফুল নাম্বার এখানে ইনশোর করতে পারবা। ওকে, তো ভিডিওটা কেমন লাগছে একটু আমাকে কমেন্ট করে জানাই দিবা। তোমাদের জন্য ছোট্ট একটা মেসেজ রয়েছে, তোমরা যারা এইচএসসি পরীক্ষার পরে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিবা ভাইয়া, তোমাদের কিন্তু এখন থেকে গেম প্ল্যান তৈরি করতে হবে। জানো তো বায়োলজিতে তোমাদের মিনিমাম জিপিএ কিন্তু 4 লাগে, ঠিক আছে? তো 4 তোমাকে অবশ্যই ইনশোর করা লাগবে। আর যারা আমাদের সাথে আমাদের স্বপ্নের পাঠশালার সাথে একটা প্রিপারেশন নিতে চাও, ওটা গোছানো প্রিপারেশন নিতে চাও, তারা কিন্তু আমাদের সাথে এখন প্রি বুকিং করে রাখতে পারবা। কারণ আমরা তোমাকে প্রত্যেকটা কন্টেন্ট যেগুলো তোমার পরীক্ষা আসতে পারে, সেগুলো খাতার মধ্যে সুন্দর লিখে এই বোর্ডে লিখে তোমাকে পড়াই দিব। এরপরে তোমাকে যে তোমাদের যে মেইন যে বইগুলো পড়তে হয়, আবুল হাসান স্যার, গাজী আসমত স্যার, হাজারি স্যারের যে বইগুলো পড়তে হয়, এই বইয়ের পিডিএফ গুলো তোমাদেরকে দিয়ে দিব, তাহলে যাতে তুমি বুঝতে পারো যে কোন অংশগুলো তোমাকে পড়তে হবে, কোন অংশগুলো স্কিপ করতে হবে। কারণ তুমি যদি গোছানো একটা প্রিপারেশন নিতে না পারো ভাইয়া, আলটিমেটলি দেখা যাবে তোমার এডমিশনের চান্স হবে না। তো আমাদের কিন্তু ভাইয়া এখন 50% ডিসকাউন্টে প্রি বুকিং চলতেছে, অর্থাৎ আমাদের মেডিকেল ব্যাচের কোর্স ফি কিন্তু ভাইয়া 6000 টাকা, যেখান থেকে কিন্তু তোমরা ভাইয়া এখন 50% ডিসকাউন্টে মাত্র 3000 টাকায় ভর্তি হতে পারবা। ঠিক আছে, যারা ভর্তি হতে চাও তারা আমাদের এই যে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা রয়েছে 01317132318, আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদের কথা বলে ভর্তি হয়ে যেতে পারবা। ভর্তি হওয়ার সিম্পল উপায়টা হচ্ছে, আমাদের এই নাম্বারটাই হচ্ছে আমাদের বিকাশ, রকেট এবং নগদ নাম্বার। তোমরা আমাদের এই নাম্বারে যদি এখন প্রি বুকিং করে রাখো, তাহলে কিন্তু 6 টাকা ভর্তি হওয়া লাগবে না, মাত্র 3000 টাকা তোমরা ভর্তি হতে পারবা। তোমাদের এই নাম্বারে তোমরা বিকাশ, রকেট অথবা নগদে তোমরা যদি ভাইয়া 3000 টাকা সেন্ড মানি করে আমাদেরকে এই নাম্বারে একটা মেসেজ করে বলো যে ভাইয়া আমি টাকা পাঠিয়ে দিয়েছি, আমাকে প্রাইভেট গ্রুপে অ্যাড করে দেন, তাহলে অবশ্যই তোমাকে কিন্তু ভাইয়া প্রাইভেট গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। তো যারা এখন প্রি বুকিং করে রাখবা, তারা মাত্র 3000 টাকায় কিন্তু ভাইয়া আমাদের এই ব্যাচে ভর্তি হওয়ার সুযোগ লাভ করবা। তো যারা এখনো ভর্তি হও নাই, যেহেতু সীমিত সংখ্যক শিক্ষার্থী আমাদের সাথে প্রতি বছর ক্লাস করার সুযোগ পায়, তোমাদের এই সিটটা ইনশিওর করার জন্য প্রি বুকিং করে রাখতে পারো। তোমার এসএসসি পরীক্ষার পরেই কিন্তু ক্লাসগুলো শুরু হবে। তো যাই হোক, তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকলো। এসএসসি পরীক্ষা ভালোভাবে দাও, এরপর তোমাদের সাথে তোমাদের কোনো স্বপ্নের ক্যাম্পাসে দেখা হয়ে যাবে, এই প্রত্যাশা আমরা রাখতেই পারি। ধন্যবাদ সবাইকে।